নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প টিকিট ঘর। গল্পটি লিখেছেন প্রজিত গুপ্ত। অন্তিম পর্ব। কে কে ওখানে? ছাতা নড়ে চড়ে উঠল। প্রথম কিছুক্ষণ বিশেষ সারা শব্দ মিলল না। বাবুলাল আরও কয়েকবার হাঁক পাড়তে একটা মুখ এগিয়ে এলো। মুখটা দেখেই বাবুলাল চিনতে পারল, এই বুড়ো মানুষটাই ঘণ্টাখানেক আগে টিকিট কাটতে হাত বাড়িয়েছিলেন না? বাবুলাল দুর্ঘটনার খবর দিয়ে বলেছিল গাড়ি বন্ধ, টিকিট কেটে লাভ নেই, আপনি ফিরে যান। মানুষটা তখন থেকে দাঁড়িয়ে আছে। বুড়ো মানুষ রাগী গলায় বলল, চেঁচাচ্ছ কেন? তুমি সম্বোধনে একটু বিরক্ত হলো বাবুলাল। পরক্ষণেই নিজেকে সামলে নিল। যাক, গ্রামের মানুষ অত আপনি আগে বোঝে না। কি ব্যাপার বলুন তো? আপনাকে তো বিকেলেই বললাম গাড়ি আর চলবে না, বাড়ি ফিরে যান। আপনি তখন থেকে দাঁড়িয়ে আছেন নাকি? বুড়ো মানুষ বিরক্ত হয়ে বললেন, বাড়ি ফিরে যান বললেই কি যাওয়া যায়? আমি কি তোমার রেলগাড়ি যে ফ্ল্যাগ নাড়িয়ে দিলেই ছুটব? বাবুলাল মজা পেল, নরম গলায় বলল, তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবেন? ঠান্ডা লেগে অসুখ হবে যে। বুড়ো মানুষ ব্যঙ্গ করার ভঙ্গিতে বললেন, হলে হবে, কি আর করব। তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও, তাহলে আর ভিজতে হবে না। ঘরের মধ্যে বসে বড় বড় জ্ঞান দিও না ছোকরা। শুধু তুমি সম্বোধন নয়, ছোকরাও বলছেন। বাহ, বেশ রসিক মানুষ তো। বাবুলালের পছন্দ হয়ে গেল। হেসে বলল, ঘরের ভিতর আপনিও চলে আসুন, তাহলে ভিজতে হবে না। খানিকটা দোনামোনা করে বুড়ো মানুষটা ঘরে ঢুকেছেন। তবে ঢুকে সহজ হয়ে গিয়েছেন। ছাতাটা ভাঁজ করে রেখেছেন দরজার পাশে। তারপর তক্তপোষের উপর পা ঝুলিয়ে বসেছেন। একজন মানুষ পেয়ে বাবুলালেরও স্বস্তি হলো। মানুষটা অদ্ভুত আর মজার। মনে হয় মাথায় সামান্য গোলমাল আছে। এই দুর্যোগে অন্য কেউ আশ্রয় পেলে গদগদ হয়ে থাকত। ইনি ধমক ধমক দিয়ে কথা বলছেন। বাবুলাল বলল, বাড়ি কোথায়? বুড়ো মানুষ ভুরু কুঁচকে বললেন, বাড়ির খবর জেনে কি প্রয়োজন? বাবুলাল হেসে ফেলল, বলল, আচ্ছা বলতে হবে না। আপনি যাচ্ছিলেন কোথায় সেটা বলতে তো আপত্তি নেই। বুড়ো মানুষ একটু ভাবলেন, তারপর অন্যমনস্ক হয়ে বললেন, যাচ্ছিলাম কদমতলা, মেয়ের বাড়িতে। থাকি বকুলনগরে। বকুলনগর কত দূর জানা আছে? গিয়েছো কোনোদিন? বাবুলাল চোখ বড় করে বলল, বকুলনগর তো এখান থেকে অনেকটা পথ শুনেছি। স্টেশন পর্যন্ত কিসে এলেন, সাইকেলে? বুড়ো মানুষ মুখ ফেরালেন। হ্যারিকেনের আলোয় চোখ দুটো দেখতে পেয়ে সামান্য চমকালো বাবুলাল। যারা মেজাজি তাদের চোখ হয় বড় বড় আর লালচে। এই মানুষটার বেলায় ঘটনা উল্টো। মানুষটার মুখের কথায় যতই ঝাঁঝ থাকুক, চোখ দুটো কিন্তু নরম, খানিকটা বিষণ্ণ। না, হেঁটে এসেছি। এই বয়সে সাইকেল টানতে পারি না। বাবুলাল বসে আছে মোড়ায়। বলল, ও, অতটা পথ হেঁটে এলেন? বুড়ো মানুষ খানিকটা আনমনে বললেন, কি করব, অনেকদিন মেয়ের সঙ্গে দেখা হয় না। ভাবলাম যাই, নিজেই চলে যাই। এখনো তো হাঁটতে চলতে পারি। এই স্টেশন পর্যন্ত চলে এলেই তো হলো। তারপর গাড়ি ধরে কদমতলায় গিয়ে নামবো। জামাইয়ের বাড়ি স্টেশন থেকে কাছে। কপাল কেমন খারাপ দেখো, আজই গাড়ি বন্ধ। বাবুলালের মায়া হলো। বলল, একটা ভ্যান রিক্সা নিলেন না কেন? বুড়ো মানুষটা ঝট করে বদলে গেলেন। দাঁত কিরমির করে বললেন, ভাড়া কে দিত, তুমি? 3 কিলোমিটার যেতে আসতে ভ্যান রিক্সা কত টাকা নেবে ধারণা আছে? বাইরে ঝড়ের দাপট কি আরো বাড়ল?
কোথা দিয়ে যেন শিরশিরে বাতাস ঢুকছে। বাবুলাল উঠে পড়ল। ঘরের একপাশে টেবিলের উপর চা তৈরির সরঞ্জাম রাখা আছে। সাবধানে স্টোভ জেলে 2 কাপ জল বসালো বাবুলাল। বলল, সরি, ঠিক বুঝতে পারিনি, কিন্তু বাড়ি ফিরবেন কি করে? বুড়ো মানুষ বিরক্তির মাত্রা বাড়িয়ে বললেন, তুমি জেনে কি করবে? উড়ে উড়ে ফিরব। বাবুলাল ঢোক গিলে বলল, না মানে অতটা পথ তো, আপনাকে আবার যেতে হবে। ঝড় জল যা বাড়ছে, সারা রাত হবে মনে হচ্ছে। বিদ্যুৎ চমকে বাজ পড়ল কাছাকাছি কোথাও। বিকট আওয়াজ হলো। বুড়ো মানুষ সামান্য চমকে উঠলেন। আনমনে বললেন, ঝড় জলে আমার চিন্তা নেই হে, ভয় করে এই বাজি। মাঠ ক্ষেত পেরিয়ে যেতে হয়। আশেপাশে বাড়িঘর তেমন নেই। আকাশ কালো করে মেঘ জমেছে দেখে ভয় লাগলো। গায়ে জল পড়লে জ্বর হবে, কিন্তু মাথায় বাজ পড়লে আর রক্ষে নেই বাবু। পাড়া গায়ে বাজের জন্য কত মানুষের যে মৃত্যু হয়। তাই ভাবলাম স্টেশনেই ফিরে যাই। তলায় দাঁড়ানোর মতো একটা ছাদ নিশ্চয়ই পেয়ে যাব। জলে ভিজলেও বাজে মরার ভয় থাকবে না। এখানে এসে দেখি, ও বাবা, স্টেশনও তো ন্যাড়া। ভাগ্যিস তোমার টিকিট ঘরের কার্নিশটুকু ছিল। রেল কোম্পানিকে ধন্যবাদ। চুপ করলেন মানুষটা। বাবুলাল হেসে বলল, আর আমাকে ধন্যবাদ দেবেন না? আধপুরো মানুষটা ঘাড় কাত করে পুরো কুঁচকে বাবুলালের দিকে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, কে কাকে ধন্যবাদ দেবে? বাবুলাল চমকে উঠল। মানুষটা কি বলতে চাইছেন? কাপে চা ঢালা শেষ করে বলল, মানে? এই নিন, চা নিন। বুড়ো মানুষ হাত বাড়িয়ে কাপ ধরল। মানুষটার হাত অতিরিক্ত রোগা, একটু কাঁপছে। ঠোঁটের কোণায় অল্প হেসে বললেন, মানে বুঝতে পারছো না? ধন্যবাদ তো তোমার দেওয়া উচিত। আমি যদি ফিরে না আসতাম, তোমাকে এই ঝড় বৃষ্টিতে একা থাকতে হতো। ভয়ে মরতে না? বাবুলাল কাপটা মুখে তুলতে গিয়ে থমকে গেল। মানুষটা জানলো কি করে সে ঝড় বৃষ্টিতে ঘাবড়ে যায়? দেখো ছেলে, আমি সব বুঝি। তুমি আমাকে এমনি এমনি এই টিকিট ঘরে টেনে ঢোকাওনি। তুমি চাইছো যতক্ষণ না ঝড় বৃষ্টি কমে আমি তোমার ঘরে বসে থাকি, তোমার সঙ্গে হাবিজাবি বকি, তুমি যাতে অন্যমনস্ক থাকতে পারো। বাবুলাল যেমন লজ্জা পেল তেমন অবাকও হলো। না, মানুষটাকে মিথ্যে বলে লাভ নেই, ধরা পড়ে যেতে হবে। বোকা বোকা হেসে মাথা চুলকে বাবুলাল বলল, আমি আসলে একা থাকি তো, তাছাড়া জায়গাটা ফাঁকা, মনে হয় ঘরটা না ভেঙে পড়ে। কিন্তু আপনি কি করে বুঝলেন? বুড়ো মানুষ কাপের চায়ে চুমুক দিয়ে নিশ্চিন্তে পা নাড়াতে লাগলেন। বাবুলাল আবার বলল, কি করে বুঝলেন খুব ঝড় বৃষ্টি হলে আমার টেনশন হয়? তোমার হাবভাব দেখলেই বোঝা যায়। যেভাবে মাঝে মধ্যে বাইরেটা দেখে আসছো, বাজ পড়লে চমকে উঠছো, আমার মতো একটা অচেনা মানুষকে পেয়ে বাড়তি উৎসাহ দেখাচ্ছ, তাতেই বোঝা যায় গোলমাল আছে। তবে চিন্তা করো না, বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই কমবে। আমরা গাঁয়ের মানুষ, ঝড় জল চিনি। বাপ রে, আপনি তো গোয়েন্দার মতো সব লক্ষ্য করেন। তবে আমি ভীতু নই। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কোনো কিছুতে আমার ভয় নেই। বুড়ো মানুষ এবার পকেট থেকে একটা চশমা বের করলেন। চোখের কাছে তুলে ধরে দেখলেন, নড়বড়ে ফ্রেম, গোল গোল মোটা কাঁচ। জামার খুঁট দিয়ে কাঁচ মুছে ফের চশমাটা পকেটে পুরে রাখলেন। বাবুলালের মজা লাগলো। অন্য কেউ হলে কাঁচ মুছে চশমাটা পরত। মানুষটা সত্যিই অদ্ভুত। আচ্ছা মাস্টার, এই যে তুমি আমাকে তোমার ঘরে এনে বসিয়েছ, আমি যদি চোর বা ডাকাত হই, তুমি ভয় পাবে না? বাবুলাল এবার জোর আওয়াজে হেসে উঠল। হাসতে হাসতেই খেয়াল করলো ঘরের চালে বৃষ্টির আওয়াজ কমে গিয়েছে। মোটেই পাবো না।
বুড়ো মানুষ চোখ সরু করে বললেন, কেন? বাবুলাল বলল, আপনি ডাকাত নন বলে। বাজ পড়া থেমে গিয়েছে। চাপা গলায় গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। ঝড় বৃষ্টি শেষের মেঘ ডাকায় এই ধরনের গুড়গুড়ানি থাকে। বুড়ো মানুষ হাতের কাপ নামিয়ে রেখে মাথা নাড়তে নাড়তে বললেন, এটা বেশ ভালো কথা বললে হে। ডাকাত নই বলে ভয় পাবে না। আচ্ছা, যদি ভূত হই? বাবুলাল আরো জোরে হেসে। ঝড় বৃষ্টি থেমে আসায় তার মনটা ভালো হয়ে গিয়েছে। সে বারান্দার দিকে দরজাটা খুলে দিল। দমকা ঠান্ডা বাতাস ঘরে ঢুকল। সেই বাতাসে হালকা জলকণা আছে। মুখে লাগায় মজা লাগলো। বাবুলাল ঝুঁকে পড়ে আকাশ দেখল। মেঘ কাটছে। একদিকে তারা ফুটছে না? ওই তো ফুটছে। না, তাহলেও ভয় পাবো না। বুড়ো মানুষ উঠে দাঁড়িয়ে বললেন, কেন? একই কারণ, আপনি ভূত নন বলে। তাছাড়া চোর ডাকাত ভূত প্রেত কোনো কিছুতেই আমার ভয় নেই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? বুড়ো মানুষ নিচু গলায় বললেন, নাম জেনে কি হবে? আদিক্ষেতা করো না। তোমার দরকার মিটেছে। এবার আমি যাব। এত রাতে? গ্রামের পথে এত রাত অত রাত বলে কিছু হয় না। সন্ধে 6টাতেও যা অন্ধকার, রাত 12টাতেও তাই অন্ধকার। কথা শেষ করে আধবুড়ো মানুষটা এগিয়ে এসে ছাতাটা তুললেন। বারান্দায় বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, বাহ, ঝকঝকে চাঁদ উঠেছে। বাবুলাল পাশে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, পথে খুব কাদা। আধবুড়ো মানুষটা এবার ধমকি দিয়ে বসলেন, তুমি তো দেখছি বেশ পাকা ছেলে। গ্রামের মানুষকে কাদার ভয় দেখাও কোন সাহসে? আমার কাছে টর্চ আছে। স্টেশন মাস্টারকে পাকা ছেলে বলে ধমক দেওয়ার সাহস কারো হবে না। স্টেশন যতই ছোট হোক, বয়স যতই কম হোক, কিন্তু বাবুলালের একটুও রাগ হলো না। সে গাঢ় গলায় বলল, একটা কথা বলবো? আজকে রাতটা আমার এখানে থেকে যান। কাল গাড়ি চললে এখান থেকেই মেয়ের বাড়ি চলে যাবেন। এটা কিন্তু আমি আমার দরকারে বলছি না। ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, এখন আমার টেনশন নেই। বুড়ো মানুষটা বাবুলালের হাত ধরলেন। ফিসফিসিয়ে বললেন, আমি জানি তুমি মানুষটা ভালো। সেই কারণেই এতটা সময় তোমার সঙ্গে রইলাম। কিন্তু ভাই, তোমার অনুরোধে রাতে থাকতে পারবো না। আমাকে মাফ করো। হ্যারিকেন হাতে নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে দিল বাবুলাল। যদিও এমনি আলো আছে। ঝড় বৃষ্টিতে ধোয়া চাঁদের আলোয় ভাসছে ছোট্ট স্টেশনটা, যেন হাসছে। কে বলবে খানিক আগেই অমন দুর্যোগ গিয়েছে? প্রকৃতির এটাই মজা। রাতে ঘুমোতে যাওয়ার আগে বাবুলাল বুঝতে পারল অচেনা অজানা একটা আধবুড়ো মানুষের জন্য তার মন কেমন করছে। পরদিন নিরাপত্তার ঝুপড়ি দোকান খুলেই টিকিট ঘরে দৌড়ে এলো। স্টেশন মাস্টার বাবুলাল বারিককে খবর দিল, কাল ঝড় বৃষ্টিতে আশেপাশের গ্রামে ঘর ভেঙেছে অনেক, এমনকি একজন মারাও গিয়েছে। বৃষ্টি শুরুর মুখে বকুলনগরের কাছে মাঠের উপর বাজ পড়ে মারা যান এক আধবুড়ো মানুষ। তিনি নাকি স্টেশনের দিকেই আসছিলেন। মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। মৃতদেহের পাশে একটা ছাতা পাওয়া গেছে, পকেটে চশমা। বাবুলাল মোড়ার উপর পাথরের মতো বসে রইল। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।